বাবা সুরেশ, কালকে তিথিকে ছেলেপক্ষ দেখতে আসবে। আচ্ছা বাবা, পাত্রপক্ষ আসবে কোন গ্রাম থেকে? চণ্ডীগড় থেকে আসবে। ছেলে কি করে? চণ্ডীগড়ের সার কারখানায় চাকরি করে। বাবা সুরেশ, ওদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। তোমার নাম কি গো মা? আমার নাম তিথি সরকার। মা, তুমি কি রান্না করতে পারো? জি, পারি। মোড়ল মশাই, কিছু মনে করবেন না। সংসারের কাজে আমার মেয়ের কোনো চুরি নেই। ওর মা মারা যাবার পর সংসারের সব কাজ ও একাই করে। আহা, লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী মেয়ে আপনার। আমার ছেলেও দেখতে খুবই সুন্দর। ওদের দুজনকে ভালোই মানাবে। ভাই সাহেব, আপনার মেয়েকে আমার ছেলের জন্য উপযুক্তই মনে হচ্ছে। আমি আপনাদের সাথে এই সম্পর্কটা করতে চাই। এটা তো ভালো কথা ভাই সাহেব। বলছি ভাই সাহেব, বিয়ে তো বললেই হয়ে যায় না। চলুন বাইরে গিয়ে আমরা বিস্তারিত কথা বলি। হ্যাঁ ভাই সাহেব, চলুন। তা ভাই সাহেব, বলুন, কি কথা? ভাই সাহেব, আমার ছেলে সরকারি চাকরি করে। বিয়ের বাজারে আজকাল পণ ছাড়া কি বিয়ে হয়? তা মোড়ল মশাই, পণ হিসাবে কি দিতে হবে? ছেলে আমার হেঁটে হেঁটেই অফিসে যায়। ওকে একটা মোটর সাইকেল দিলেই হবে। মোড়ল মশাই, আমি একজন গরিব চাষি। মোটর সাইকেলের তো অনেক দাম। আমার মতো গরিব চাষি একটা মোটর সাইকেল দেবে কিভাবে? দেখুন ভাই সাহেব, আমার ছেলে সরকারি চাকরি করে। মোটর সাইকেল দেবে এমন যে কোনো পরিবারে আমি ছেলের বিয়ে দিতে পারি। মোড়ল মশাই, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমরা মোটর সাইকেল দেব। আপনি বিয়ের দিন ঠিক করুন। ঠিক আছে, তাহলে সামনের মাসেই বিয়েটা হোক। ঠিক আছে মোড়ল মশাই। বাবা সুরেশ, তুই তো মোটর সাইকেল দেবার কথা বললি, কিন্তু এত টাকা পাবি কোথায়? বাবা, একটা মাত্র বোন আমার, ওকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই হয়। এরপর যদি গাছতলায়ও থাকি, আর কোনো দুঃখ থাকবে না। তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। বাবা, আমি এই বিয়ে করতে চাই না। আমি তো আমার বাড়ির অবস্থা জানি। তোমরা মোটর সাইকেল দেবে কোথা থেকে? তোমাদের তো এত টাকা নেই। তোমরা এই বিয়ে বন্ধ করে দাও। শোন তিথি, তুই ওসব নিয়ে মোটেও চিন্তা করবি না, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। শোন মা তিথি, সুরেশ যখন বলেছে তখন ঠিকই একটা ব্যবস্থা করবে। তুই চিন্তা করিস না। হ্যাঁ তিথি, তুই এগুলো নিয়ে ভাবিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবাকে তো বললাম টাকার ব্যবস্থা করব, কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? বিয়ের খরচ, মোটর সাইকেল, সব মিলে তো অনেক টাকা দরকার। কি যে করব, কিছুই বুঝতে পারছি না। বন্ধুদের কাছ থেকে যদি ধার নিই, তাহলে কতই বা পাবো? খুব বেশি পাবো না, কিন্তু তাতে তো আর আমার প্রয়োজন মিটবে না। কি যে করব, কিছুই বুঝতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যা ভেবেছি তাই করব। এতে যা হয় হবে। বোনটাকে একটা ভালো ঘরে বিয়ে দেওয়ার পর যা হয় হবে। হ্যাঁ, আমি তাই করব, এবং আজ রাতেই কাজটা করব। এই, দাঁড়া বলছি। কে ভাই তুমি? আমি তোর জম। তোর কাছে যা আছে সব কিছু দিয়ে দে, নইলে আমি তোর প্রাণ নিয়ে নেব। আমার কাছে যা কিছু আছে তুমি সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার প্রাণটা নিও না ভাই। আমি শুধু তোর টাকা পয়সা চাই,
আর কিছুই চাই না। তুই এগুলো আমাকে দিয়ে দে, আমি তোর কিছুই করব না। নাও ভাই, তুমিও সব কিছু নিয়ে যাও। আমি অনেকদিন যাবৎ এই থানাতে চাকরি করছি, কিন্তু কখনো চুরি ডাকাতির মামলা পাইনি। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে রাতের বেলায় বেশ কয়েকটা ছিনতাই হয়েছে। আর কিছুই বুঝতে পারছি না। পাটেল, তুমি কি কিছু বুঝতে পারছো? আপনি থানার বড় বাবু, ওসব বড় বড় বিষয়ে আপনি ভাবুন, আমার মাথায় ওসব যাবে না। তুমি বুঝতে চাও না বিধায় আজও কনস্টেবলই রয়ে গেলে। পাটেল, একটু মাথা ঘামাও, একটা প্রমোশন তো অন্তত নাও। না বাবু, ওসব প্রমোশন নিয়ে আমার কোনো লাভ নেই। আমি অত প্রমোশন নিতে চাই না। আমি যেমন আছি তেমনই অনেক ভালো আছি। শোনো পাটেল, এই কেসটা তাড়াতাড়ি সমাধান করতে হবে। কে করলো এমন কাজ? সব কিছু ছেড়ে ছুড়ে এই কেসটা তাড়াতাড়ি সমাধান করে ফেলুন। শোন সুরেশ, পালানোর চেষ্টা করিস না। আমি তোর সম্পর্কে সব কিছুই জেনে গেছি। সেদিন রাতে যতগুলো ছিনতাই হয়েছে সবগুলো তুই করেছিস। না দারোগা বাবু, আমি মোটেও পালানোর চেষ্টা করব না। আমি যে অন্যায় করেছি তা আমি জানি। অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। কিন্তু সুরেশ, তুই একটা ভালো ছেলে, তুই এমন কাজ করলি কেন বলতো? একটা মাত্র বোন আমার, একটা ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, কিন্তু পণ হিসাবে ওরা একটা মোটর সাইকেল চেয়েছিল। হুম, বুঝতে পারলাম। দেখলে পাটেল, যৌতুক প্রথা কেন সমাজের জন্য ক্ষতিকর। একটা নিরীহ ছেলেকে অপরাধী বানিয়ে দিল। বড় বাবু, সুরেশ নিতান্তই নিরুপায় হয়ে অপরাধটা করেছে। ওর জন্য কিছু একটা করতে পারেন কিনা দেখেন। হুম, তুমিও ঠিকই বলেছ। তুমি আর আমি বুঝলেও আইন তো তা বুঝবে না। দারোগা বাবু, আজ আমার বোনের বিয়েটা হয়ে গেল। এখন আমার আর কোনো কষ্ট নেই। আপনি আমাকে থানায় নিয়ে চলুন। আমি আমার অপরাধের শাস্তি পেতে চাই। থানাতে তো তোকে নিতেই হবে, তবে আমি চেষ্টা করব তোর যেন শাস্তি না হয়। বুঝলি পাটেল? এবার চলো পাটেল, সুরেশকে নিয়ে চলো।